ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা কাল। সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। গত রোববার ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরই দেশে ফেরার কথা বলেছেন। জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার ঘৃণা ছড়ানো বক্তব্য প্রচারেও রয়েছে নিষেধাজ্ঞা। তবে ভারতীয় গণমাধ্যমে এই সাক্ষাৎকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অবশ্যই তিনি আসবেন, এসে তিনি আইনগতভাবে যা এই দণ্ড মোকাবেলা করবার জন্য যা যা আইনগত পদ্ধতি আছে তা তিনি করবেন। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো শুধু রাজনৈতিক স্ট্যান্ডবাজি অথবা এগুলি অহেতুক আস্ফালন ছাড়া আর কোনো কিছু আমি অন্য কোনোভাবে দেখছি না। এদিকে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জন হত্যাকাণ্ডে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা মঙ্গলবার। তখনকার ছাত্র জনতার আন্দোলনটাকে টেররিস্ট হিসেবে আখ্যায়িত করে সেখানে এই যে গুলি করে হত্যা করার বিষয়টাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। এই সবটা মিলিয়ে তিনি আমাদের মানবতা বিরোধী অপরাধ আইনের 3-2 ধারায় এবং 4-2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি হবে, আমরা ন্যায় বিচার পাব। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।